হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো হঠাৎ করে চোখের ভুরু কিংবা গোঁফের লোম উঠে ফাঁকা হয়ে গেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য খুব সহজ একটি প্রাকৃতিক ঘরোয়া উপায়, যেটির ব্যবহারে আপনার চোখের ভুরু হোক কিংবা গোঁফের লোম উঠে জায়গার স্থানে নতুন করে আবার চুল গজাবে। বন্ধুরা, একটি সমস্যা অনেকেরই দেখা যায়, যা হলো হঠাৎ করেই গোঁফ কিংবা চোখের ভুরুতে লোমগুলি উঠে গিয়ে ফাঁকা হয়ে যায়। এই রোগের জন্য আপনি এলোপ্যাথি ডাক্তার দেখালে আপনারা তাকে ইঞ্জেকশন নিতে বলবে, কিংবা হোমিওপ্যাথি ওষুধ খেলে হয়তো সারবে, নয়তো নাও সারতে পারে। কারণ আমার এলাকায় অনেকেরই এই রোগটি হয়েছে। তারা হোমিওপ্যাথি 2-3 মাস ওষুধ খাচ্ছে, কিন্তু তাদের কোনো কাজ হয়নি। কিন্তু আপনি যদি এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ঘরোয়া টুকিটাকি উপায় অবলম্বন করেন, তাহলে কিন্তু আপনার সমস্যাটি সেরে যাবে। ডাক্তারি ভাষায় এই রোগটিকে বলা হয় অ্যালোপেসিয়া এরিয়েটা, আর গ্রাম্য ভাষায় এই রোগটিকে বলা হয় টাক পোকা রোগ। এই রোগ মাথা, চোখের ভ্রু কিংবা গোঁফেও হতে পারে। সারা বছর এই রোগ টুকটাক হলেও এই শীতকালে এই রোগটি ব্যাপক হারে বৃদ্ধি পায়। শীত পড়লেই অনেকের মধ্যে এই সমস্যাটি দেখা যায়। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কিভাবে চোখের ভ্রু হোক কিংবা গোঁফের চুল উঠে গেলে তা থেকে মুক্তি পাওয়ার উপায়টি কী। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন। এর জন্য আপনাকে নিতে হবে ছাঁচি পেঁয়াজ। ছাঁচি পেঁয়াজ কিন্তু খুব একটা বড় হবে না, যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন এমনি ছোট ছোটই হবে। এই পেঁয়াজ অন্য সময় না পাওয়া গেলেও এমন দিনে বাজারে দেখতে পাওয়া যায়। আপনি প্রথমে বেশ কিছু ছাঁচি পেঁয়াজ কিনে আনবেন। আমাদের এলাকায় 10 টাকায় 100 গ্রাম পাওয়া যায়। আর যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি মাত্র 5 টাকার ছাঁচি পেঁয়াজ। আপনার এই রোগ সারাতে মাত্র 5 টাকার ছাঁচি পেঁয়াজই যথেষ্ট। এর জন্য প্রথমে একটি ছাঁচি পেঁয়াজ নেবেন এবং তারপর সেই ছাঁচি পেঁয়াজের খোসাটি ছাড়িয়ে নেবেন। ধরুন এটি আপনার যে কোনো একটি চোখের ভ্রু, এবং চোখের ভ্রুটির মাঝখানে গোল দাগ হয়ে কিংবা উপর নিচে লম্বা দাগ হয়ে চুলগুলি উঠে গেছে। সেক্ষেত্রে ছাঁচি পেঁয়াজের খোসাটি ছাড়িয়ে নিয়ে মাথার রসটি ওই জায়গায় ঘষে ঘষে লাগাবেন। বেশ কিছুক্ষণ ঘষার পর যখন দেখবেন পেঁয়াজের মাথাটি শুকিয়ে গেছে, তখন পুনরায় আরেকটু কুড়ে নিয়ে, অর্থাৎ নখে করে আরেকটু ভেঙে নিয়ে ওই রসটি পুনরায় আরেকবার লাগাবেন। এইভাবে যখনই লাগাবেন পরপর 3 থেকে 4 বার লাগাবেন, এবং সারাদিনে মাত্র 2 থেকে 3 বার করে লাগাবেন। এইভাবে আপনারা পরপর 1 সপ্তাহ লাগালে কিছুটা রেজাল্ট দেখতে পাবেন। প্রয়োজন হলে এই উপায়টি আপনি 1 মাস চালিয়ে যেতে পারেন। এই সামান্য জিনিসটির ব্যবহারে আপনার চোখের ভ্রু কিংবা দাড়ি চুল উঠে যাওয়া জায়গাতে নতুন করে চুল গজাবে। দাড়ির ক্ষেত্রেও ঠিক একইভাবে, ধরুন এটি আপনার দাড়ি, এবং দাড়ির মাঝখানে গোল দাগ হয়ে কিংবা লম্বালম্বি দাগ হয়ে চুলগুলি উঠে গেছে। সেক্ষেত্রেও প্রথমে একটি ছাঁচি পেঁয়াজ নিয়ে খোসাটি ছাড়ি ফেলে দিয়ে মাথাটি একটু নখে করে কুড়ে ওই দাড়ির মধ্যে যেখানে ফাঁকা জায়গা অর্থাৎ লোমগুলি উঠে গেছে, সেটা গোল রিং দাগও হতে পারে কিংবা লম্বা দাগ, সেই জায়গায় ঘষে ঘষে রসটি লাগাবেন। এবং একটা পেঁয়াজকে 2 থেকে 3 বার লাগাবেন, এবং সারা দিনের মধ্যে 2 থেকে 3 বার লাগাবেন। এইভাবে বেশ কিছুদিন ব্যবহার করুন। আশা করি আপনার সমস্যার খুব সহজেই সমাধান হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।